ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে 125 এবং 126 পৃষ্ঠার 8.3.4 নিয়ে আলোচনা করা হবে। এখানে বলা হয়েছে ওয়ার্ক ইন গ্রুপস, সাম লাইন্স অফ দ্য পোয়েম আর গিভেন বিলো ইন দ্য লেফট কলাম, দেয়ার এক্সপ্লেনেশনস আর গিভেন অ্যাট দ্য রাইট সাইড, ম্যাচ দেম, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল। দলে কাজ করো, নিচের বাম কলামের কবিতাটির কিছু লাইন দেওয়া আছে, ডান পাশে সেগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো মিলাও। উদাহরণ হিসেবে প্রথমটি করে দেওয়া হলো। এর অ্যান্সারটা হবে প্রথমটার, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি আরও লাবণ্যময়ী ও সংযত। এখানে চারের সাথে এটা মিলবে, অর্থাৎ দ্য লাইন টেলস আস দ্যাট শেক্সপিয়ার্স beloved is lovelier and her beauty is milder than that of a summer day. লাইনটি দ্বারা বোঝায় যে শেক্সপিয়ারের প্রিয়তম অনিন্দ সুন্দর এবং তার সৌন্দর্য গ্রীষ্মের দিনের সৌন্দর্যের চেয়েও বেশি কোমল। এরপর বি নাম্বার, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝড়ো বাতাস মে মাসের মনোরম কুড়িগুলোকে নাড়িয়ে দেয়। এটা 3 নাম্বারের সাথে মিলবে। দ্য পয়েট কম্পেয়ার্স দ্য হার্শনেস অথবা ক্রুয়েলটি অফ সামার ওয়েদার উইথ দ্য ডেলিকেট অর সফট স্প্রিং ফ্লাওয়ার্স হুইচ আর সাফারিং আন্ডার দ্য সামার্স হিট। কবি গ্রীষ্মের আবহাওয়ার রুক্ষতা বা কঠিনতাকে কমনীয় বা কোমল বসন্ত ফুলের সাথে তুলনা করেন, যা গ্রীষ্মের তাপদাহে ধুঁকছে। এরপর সি নাম্বার, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, গ্রীষ্মের ব্যক্তি খুবই সংক্ষিপ্ত, এটা মিলবে 1-এর সাথে। সামার ইজ সিমিলার টু আ লিজ দ্যাট হ্যাজ আ শর্ট ডিউরেশন, গ্রীষ্মকাল হলো ইজারা বা ভাড়ার মতো, যার সংক্ষিপ্ত একটি সময়কাল রয়েছে। এরপর ডি নাম্বার, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস, কখনো সূর্য খুবই প্রখরভাবে কিরণ দেয়। ই নাম্বার, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং কখনো তার সোনালি চেহারা বিবর্ণ হয়। এই দুইটার অর্থ 8-এর সাথে মিলবে। Here, the speaker describes the sun's varying behavior. The sun's varying behavior. At times, the sun may be scorching hot, while at other times it may be completely hidden from view. এখানে বক্তা সূর্যের পরিবর্তনশীল আচরণকে বর্ণনা করেন। কখনো সূর্য দুর্বিষহ উত্তপ্ত থাকে, আবার অন্য সময় দৃশ্যপট থেকে পুরোপুরি আড়ালে চলে যায়। এরপর এফ নাম্বার, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেক সৌন্দর্যই এক সময় হ্রাস পায়। জি নাম্বার, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, ঘটনাচক্রে যা প্রকৃতির পরিবর্তনের ধারার সৌন্দর্যের হানি ঘটে, এটা মিলবে 7-এর সাথে। দ্য স্পিকার ইজ স্টেটিং দ্যাট অল বিউটিফুল থিংস উইল ইভেনচুয়ালি লুজ দেয়ার চার্ম আইদার বাই চান্স অর বাই দ্য ন্যাচারাল ফ্লো অফ টাইম, বক্তা বলছেন যে প্রতিটি সুন্দর বস্তু এক সময় তার আকর্ষণ হারায়, হয়তো ঘটনাচক্রে নয়তো সময়ের স্বাভাবিক প্রবাহে। এরপর এইচ নাম্বার, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার শাশ্বত গ্রীষ্ম কখনো শেষ হবে না। এবং আই দ্য লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, তুমি যে লাবণ্যের অধিকারী তাও কখনো হারাবে না, এটা মিলবে 5-এর সাথে। দ্য পয়েট সেজ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি সারপাসেস দ্যাট অফ আ সামার ডে, আনলাইক থিংস দ্যাট আর কনসিডার্ড fair or beautiful, which are subject to decline, his friend's beauty will remain the same even in the face of death. কবি বলেন তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনের সৌন্দর্যকে ছাপিয়ে যায়। যেসব বস্তুকে চমৎকার বা সুন্দর বিবেচনা করা হয় যা নশ্বর, সেসবের মতো নয়, বরং তার বন্ধুর সৌন্দর্য এমনকি মৃত্যুর মুহূর্তেও একরকম থেকে যাবে। এরপর যে নাম্বার, nor shall death brag thou wanderest in his shade,
মৃত্যু কখনো আস্ফালন করবে না যে তুমি তার ছায়ায় ঘোরাফেরা করো। কে ওয়াইন ইন ইট এটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোজড, যখন তুমি সময়ের আওতা ছাড়িয়ে কবিতার চিরন্তন পদগুলোতে বেঁচে থাকবে। এটা মিলবে 2 এর সাথে, এই দুইটার উত্তর। দ্য পয়েট personifies death as a wandering entity that moves around his shade. This comparison implies that the poet's beloved is above all a living being and even natural phenomena. কবি মৃত্যুকে একটি বিচরণশীল সত্তা হিসেবে উপস্থাপন করেছেন যা তার ছায়ার চারপাশে ঘুরে বেড়ায়। এ তুলনায় ইঙ্গিত করে যে কবির প্রিয়তমা সর্বোপরি একটি জীবন্ত সত্তা এবং এমনকি প্রাকৃতিক বিষয়ের ঊর্ধ্বে। এরপর লাস্টে এল নাম্বারে বলা হয়েছে সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ শ্বাস নেবে বা চোখ দৃষ্টি মেলে দেখবে। এম সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ততদিন ওই কবিতা বেঁচে থাকবে এবং এটি তোমাকেও বাঁচিয়ে রাখবে। এই এল এবং এম এর অর্থ মিলবে হলো 6 এর সাথে। দ্য পয়েট implies that his poetry will be eternal as he asserts that his beloved's beauty will endure as long as his poem survives. কবি ইঙ্গিত করেন যে তার কবিতা চিরন্তন হবে, যেমনটা তিনি বলেন যে তার কবিতা যতদিন বেঁচে থাকবে তার প্রিয়তমের সৌন্দর্যও ততদিন টিকে থাকবে।